প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, এমনই অভিযোগ উঠেছে জেলা পরিষদের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে। আমাকে বাবা বানিয়েছে, আমি জানি না সবকিছু। ওদের চালাক লোক বাংলাদেশের না, আমার ছেলে মেয়ে আছে, আমি ওর বাবা হতে যাবো? খুব ছোটবেলায় এসেছি, আমার সালটা ঠিক মনে নেই। আমার বাবার নাম বাসুদেব দাস, উনি বাংলাদেশেই মারা গেছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতেই শ্বশুর, কাকা শ্বশুর থেকে শুরু করে প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ উঠেছে বারবার। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে উঠল তেমনই অভিযোগ। স্থানীয় বাসিন্দা বাসুদেব দাসের অভিযোগ, তাকে বাবা দেখিয়ে 2002 সালে ভোটার তালিকায় নাম তুলেছেন জেলা পরিষদের 20 নম্বর আসনের তৃণমূল সদস্য সঞ্জয় দাস ওরফে সঞ্চয়, যিনি আসলে বাংলাদেশের নাগরিক। উনি হচ্ছে বাংলাদেশের লোক, ওনার বাপ মা কেউ নেই, এবং উনি এখানে বছর 14 মতো এখানে এসছে। এসআই না শুরু হবে, আমরা এখানে জানতে পারবো। তারা দেখলো ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস, আমাকে বাবা বানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনই আগে একই বুথ এলাকায় থাকতেন, এখন তাদের বুথ আলাদা। অভিযোগ সামনে আসতেই তা মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এটা সর্বৈব মিথ্যে এবং একটা রাজনৈতিক অভিসন্ধি। আমি ভদ্রলোককে চিনিও না। বাবা মার লিঙ্ক ছাড়া তো ভোটার তালিকায় নাম তোলা যায় না, কার সূত্র ধরে নাম তুললেন? ওই সময় কোনো লিঙ্কের প্রয়োজন ছিল বলে আমার মনে জানা নেই। তখন শুধুমাত্র দুটো নথি চেয়েছিল, আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমার জন্মের প্রমাণপত্র। এই দুটো জিনিসের ভিত্তিতে আমার নাম নির্বাচক তালিকায় নাম উঠেছে। খুব ছোটবেলায় এসেছি, আমার সালটা ঠিক মনে নেই। এসআইআর চালু হতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে এসেছে। উনি বাংলাদেশি এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন। এইরকম কাকদ্বীপে প্রচুর রয়েছে। উনি ভয়ে ভীত হয়ে উনি বিডিও এবং এসডিও কে অভিযোগ করেছেন লিখিতভাবে। কাকদ্বীপের বিডিও এবং এসডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাসুদেব দাস। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে ওই বুথের বিএলওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে। একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে একটা রাজনীতি তৈরি করেছে। যখন হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, 30% হিন্দু আছে, যখন চাইবো কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেননি, মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। 33 বছর পর সেই দিনে পশ্চিমবঙ্গে যেন ঘটনার ঘন ঘটা। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস। একই জেলায় বিজেপি নেতা শাকারব সরকারের নেতৃত্বে হলো রাম মন্দিরের শিলা পুজো। অন্যদিকে কলকাতায় এদিন সংহতি দিবস পালন করল তৃণমূল। হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর শৌর্য দিবসে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। 6 ডিসেম্বর দিনটিকে দীর্ঘদিন ধরে সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। এদিন সকালে সম্প্রীতির বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, একতাই শক্তি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। পাশাপাশি তিনি লেখেন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। শনিবার মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েটরা। বিভাজনের মধ্য দিয়ে আমরা সম্প্রদায়কে বিভাজিত করব, এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা সংবিধানকে অসম্মান করছি। যে সংবিধানের সম্মান নিয়ে তারা শপথ নিয়ে যারা সরকারে থাকে, তারা সংগতিকে নষ্ট করছে, সম্প্রীতিকে নষ্ট করছে। আমরা আজকের এই সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। অন্যদিকে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত মিছিল করে হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনী। মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফৈজাবাদে রাম মন্দির। সেটাকে আমরা আজকে শৌর্য যাত্রার মধ্য দিয়ে কর সেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত, সনাতন হিন্দু সমাজ, রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমেছে।
এদিন ভগিনী নিবেদিতার বাড়ি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পথযাত্রা করে বজরং দল। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.